আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে বুটস্ট্র্যাপের গ্রিড সিস্টেম। বুটস্ট্র্যাপের দুই ধরনের গ্রিড আছে, একটা হচ্ছে সিএসএস এর গ্রিড ব্যবহার করেও আপনি গ্রিড সিস্টেম ইমপ্লিমেন্ট করতে পারেন, যেটা নতুন। আর আরেকটা সিস্টেম হচ্ছে বুটস্ট্র্যাপ আগে থেকেই কিছু গ্রিড সিস্টেম 12 কলাম ব্যবহার করে একটা গ্রিড সিস্টেম তৈরি করে রেখেছে, সেই গ্রিড সিস্টেম ব্যবহার করতে পারেন। মোস্ট অফ দ্য কেস আমরা সিএসএস এর গ্রিডটাকে ব্যবহার করি না, আমরা বুটস্ট্র্যাপের ডিফল্ট গ্রিডটাকেই ব্যবহার করি। আর ডিফল্ট গ্রিড আগে ফ্লোট ব্যবহার করে ইমপ্লিমেন্ট করা ছিল, কিন্তু বর্তমানে সেটা ইমপ্লিমেন্ট করা হয়েছে ফ্লেক্স বক্স ব্যবহার করে। সো আমরা এখান থেকে গ্রিড আইকনটাতে ক্লিক করলেই বুঝতে পারবো যে গ্রিড সিস্টেম ইউজ পাওয়ারফুল মোবাইল ফার্স্ট ফ্লেক্স বক্স গ্রিড টু বিল্ড লেআউটস of all shapes and sizes thanks to a 12 column system, 6 default responsive tiers, SAS variables and mixins, dozens of predefined classes। অনেক কথাবার্তা বলছে, সহজ কথায় বলতে গেলে বুটস্ট্র্যাপ আমাদেরকে 12টা কলাম প্রোভাইড করে। গ্রিড আসলে শুধুমাত্র গ্রিড বা কন্টেইনার দিয়েই হয় না, কন্টেইনার লাগে, রো লাগে এবং কলাম লাগে। অনেকটা টেবিলের মতো কনসেপ্ট আপনি চিন্তা করতে পারেন, যে প্রথমে যে কন্টেইনার সেটা হচ্ছে আমার টেবিল, তারপরে একটা রো, একটা নির্দিষ্ট রো কীভাবে শেপ হবে সেটা ডিজাইন করার জন্য আমরা রো ক্লাস ব্যবহার করি, এবং একটা রোয়ের মধ্যে কয়টা কলাম থাকবে সেই কলামগুলোকে আমরা ডিফাইন করে থাকি কল নামক ক্লাসের মাধ্যমে। টোটাল 3টা জিনিস লাগে বুটস্ট্র্যাপে আমরা যদি গ্রিড সিস্টেম পেতে চাই। তো এই হচ্ছে বিষয়। এখন এখানে সর্বমোট কয়টা ক্লাস থাকে, মানে কয়টা কলাম থাকবে একটা গ্রিডের মধ্যে? একটা গ্রিডের মধ্যে থাকবে 12টা কলাম, বা একটা রোয়ের মধ্যে থাকবে 12টা কলাম ম্যাক্সিমাম। এখন আপনার স্ক্রিন সাইজ যা হবার হয়ে যাক, আপনি দেখা যাচ্ছে যে এতটুকু স্ক্রিন সাইজ নিয়ে কাজ করছেন, 500 পিক্সেল স্ক্রিন সাইজ নিয়ে। সেই 500 পিক্সেলকেও আপনি 12 ভাগে ভাগ করতে পারেন। আবার দেখা যাচ্ছে আপনি 1000 পিক্সেল স্ক্রিন সাইজ নিয়ে কাজ করছেন, সেখানেও আপনি এটাকে 12 ভাগে ভাগ করতে পারেন। 12 ভাগে ভাগ করার ফলে কি হবে, আপনি চাইতেই পারেন যখন আমার স্ক্রিন সাইজ 1200 পিক্সেল তখন আমি 3টা ডিফারেন্ট সেকশনকে পাশাপাশি দেখাবো। দেখা যাচ্ছে যে একটা সেকশনকে আমি বলবো কলাম 4, তুমি 4টা কলাম নিয়ে নাও। আর একটা সেকশনকে আমি বলবো তুমি 4টা কলাম নিয়ে নাও। আর একটা সেকশনকে আমি বলবো তুমি 4টা কলাম নিয়ে নাও। 3টা মানে প্রত্যেকটা 4টা করে কলাম দেওয়াতে কি হলো, 3 ভাগে ভাগ হয়ে গেল একটা নির্দিষ্ট সেকশন। এবার যখন স্ক্রিন সাইজ ছোট হয়ে গেল তখন আমি বললাম যে আচ্ছা প্রত্যেকে 12টা করে কলামই নিয়ে নাও। তাহলে কি হলো, প্রত্যেকে পুরো জায়গাটা পেয়ে গেল এবং প্রত্যেকের নিচে নিচে বসে গেল। সো এই সিস্টেমগুলো আসলে প্র্যাকটিক্যালি দেখার বিষয়, আমি প্র্যাকটিক্যালি দেখাবো একটু পরেই। তো এখানে দেখেন যে আমরা একটা এক্সাম্পল দেখতে পাচ্ছি, কলাম কলাম কলাম। এখানে একটা কন্টেইনার ক্লাসের মধ্যে একটা রো নেওয়া হয়েছে এবং এই রোয়ের মধ্যে 3টা কলাম ব্যবহার করা হয়েছে। এখন যেহেতু এই রো ফ্লেক্সবক্স ব্যবহার করে ইমপ্লিমেন্ট করা হয়েছে, সেহেতু পরপর 3টা যে এলিমেন্ট রয়েছে এই 3টা এলিমেন্ট পুরো জায়গাটা দখল করেছে, অর্থাৎ অটোমেটিক্যালি প্রত্যেকে 4টা করে কলাম নিয়ে নিয়েছে। যদিও আমরা এখানে বলে দিইনি কয়টা কলাম নিতে হবে, তারপরেও এ প্রত্যেকটা জায়গা নিয়ে নিয়েছে এবং কি বলছে 3টা সমান ভাগে ভাগ হয়ে গিয়েছে। সো এইভাবে করে আবার আমরা স্পেসিফিকভাবে বলেও দিতে পারি যে কত কলাম হবে। আমরা কলামের ক্ষেত্রে বলে দিতে পারি যে কলাম 4, কলাম 3, কলাম 2, কলাম 6, কলাম 12, এভাবে করে আমরা বলে দিতে পারি। আবার আমরা এও বলে দিতে পারি যে স্মল স্ক্রিনে কয়টা কলাম নিবে, মিডিয়াম স্ক্রিনে কয়টা কলাম নিবে, লার্জ স্ক্রিনে কয়টা কলাম নিবে, সেটা আমরা পরে শিখব। আপাতত আমরা সিম্পলভাবে এর লেআউটিং সিস্টেমটা বা গ্রিড সিস্টেমটা অ্যাকচুয়ালি বোঝার চেষ্টা করি, এবং এই জন্য আমি একটা ইমেজ ওপেন করে রেখেছি। দেখেন যখন আমরা বলবো যে কলাম 1 তখন কি হবে, তখন আমাদের রোটা 12 ভাগে বিভক্ত হয়ে যাবে। যখন আমরা বলবো কলাম 1 তখন আমাদের স্ক্রিনটা বা আমাদের যে রোটা, এই প্রত্যেকটা এগুলো হচ্ছে এক একটা রো। ওকে, 1 একটা রো, 2 একটা রো, 3 পুরো 3টা বক্স 4টা বক্স একটা রো, এইগুলো প্রত্যেকটা একটা করে রো। তো যখন আমরা বলবো যে কলাম, আর কিচ্ছু বলবো না, ক্লাস নেম বলবো কলাম, তখন সে পুরো জায়গাটা গ্রহণ করবে। কারণ কি, কারণ বিহাইন্ড দ্য সিনার ফ্লেক্স বক্স ব্যবহার করছে, আর ফ্লেক্স বক্স ব্যবহার করলে যে কয়টা এলিমেন্ট থাকবে সে কয়টা এলিমেন্টকে ফিট করার চেষ্টা করবে। যদি 2টা এলিমেন্ট দিই তাহলে 50-50 ভাগ হয়ে যাবে, যদি 3টা এলিমেন্ট দিই তাহলে 3 ভাগে ভাগ হয়ে যাবে, যদি 4টা এলিমেন্ট দিই 4 ভাগে ভাগ হয়ে যাবে। কিন্তু যদি আমি স্পেসিফিকভাবে বলে দিই কল 1 তখন সে একটা কলামের জায়গা নিবে, তখন আমার রোটা 12 ভাগে বিভক্ত হয়ে যাবে এবং একটা করে জায়গা নিবে। এরপর যদি আমি বলি কল 2 প্রত্যেকটা এলিমেন্টের ক্ষেত্রে তাহলে 2টা করে কলাম নিবে, যদি 3 বলি তাহলে 3টা করে কলাম নিবে, যদি কল 4 বলি তাহলে 4টা করে কলাম নিবে, 5 বললে 5টা করে কলাম নিবে এবং 2টা কলাম পড়ে থাকবে, কল 6 বললে 2টা কলাম নিবে, কল 4 8, দেখা যাচ্ছে লেফটের কলামে আমি বললাম 4, রাইটের কলামে আমি বললাম 8, তাহলে কি হলো, একটা ছোট হলো 4 কলামের হলো আর একটা ডাবল হয়ে গেল এটার, কারণ সে 8টা কলাম নিয়েছে। এবং যদি আমি বলি কল 12 তাহলে পুরো কলাম নিয়ে নেবে, মানে কল 12 মানে সম্পূর্ণ রোটা তুমি গ্রহণ করো, আর কল 1 মানে 12 ভাগের 1 ভাগ
কলাম তুমি বা জায়গা তুমি গ্রহণ করো। সো এইটা এখন আমরা ইমপ্লিমেন্ট করে দেখার চেষ্টা করবো। এছাড়াও এখানে রয়েছে যে আপনি দেখতে পাচ্ছেন যে হাউ ইট ওয়ার্কস, আওয়ার গ্রিড সাপোর্ট, হাবিজাবি অনেক কথাবার্তা বলা রয়েছে, এর অপশনসগুলো বলে দেওয়া রয়েছে, আপনি একটু এখান থেকে স্টাডি করতে পারেন। ওকে, এখন যদি আমরা কলামসের মধ্যে যাই তাহলে আরও ভালোভাবে দেখতে পারবো যে অ্যালাইনমেন্ট কেমনে করা যাচ্ছে, ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট কীভাবে হচ্ছে, অ্যালাইন আইটেম স্টার্ট, যেহেতু সবই ফ্লেক্স বক্স, তো ফ্লেক্স বক্সের সমস্ত ক্লাস আমরা এই রোয়ের উপরে অ্যাপ্লাই করতে পারবো। ঠিক আছে, অ্যালাইন আইটেমস স্টার্ট, অ্যালাইন আইটেমস ইন্ড, অ্যালাইন আইটেমস জাস্টিফাই কন্টেন্ট বা সেন্টার, এরকমভাবে আমরা সব কিছু করতে পারবো। অ্যালাইন সেলফ স্টার্ট, সেলফ ইন, মানে ফ্লেক্স বক্সের যা যা ক্লাস আছে সব কিছু আমরা এর সাথে অ্যাপ্লাই করতে পারবো। এছাড়াও আছে অফসেট, অফসেট ক্লাসটা নিয়ে আমরা একটু পরে আলোচনা করি, এখনই দরকার নেই। এই যে এখানে অফসেট ব্যবহার করা হয়েছে, তো অফসেট আমরা পরে ইউজ করছি। তো প্রথমেই আমরা যেটা করব সেটা হচ্ছে এই ক্লাসগুলোর আমার দরকার নেই। একটা বুটস্ট্র্যাপের গ্রিড সিস্টেম পেতে গেলে আমাদের 3টা ক্লাস লাগবে। প্রথমত লাগবে কন্টেইনার, নিলাম কন্টেইনার। দ্বিতীয়ত লাগবে আমাদের রো, রো মাস্ট বি, রো হচ্ছে সেই মেইন প্যারেন্ট ক্লাস। রো না থাকলে আপনি কোনোভাবে কলাম, বুটস্ট্র্যাপের কলাম সিস্টেম অ্যাপ্লাই করতে পারবেন না, রো মাস্ট লাগবে। এর মধ্যে আমরা যত পারি তত কলাম নিতে পারি। সো আমি প্রথমে বললাম কল, কোনো কিছু না, জাস্ট কল। ঠিক আছে, এর সাথে আরও কিছু জিনিস যুক্ত করি, যেমন পি, শুধু পি ব্যবহার করার অর্থ হচ্ছে প্যাডিং, প্যাডিং সব দিকে, কোনো এক্স ওয়াই বা মানে টপ বটম লেফট রাইট কোনো দিকে না, সব দিকে 4। এবং এর একটা বিজি সেকেন্ডারি কালার ব্যবহার করি, সেকেন্ডারি। আপনি চাইলে বর্ডারও ব্যবহার করতে পারেন। বি, শুধু বি ব্যবহার করলে আই গেস বর্ডার পাওয়া যাবে, আমি ভুলে গেছি। সো আপনি ইউটিলিটিসে চলে যান, যাওয়ার পরে এখানে দেখেন বর্ডার্স আছে। সো না, সিম্পলি বর্ডার কথাটা লিখতে হবে, বি না বর্ডার, এটা লিখলে চারপাশ দিয়ে একটা বর্ডার আসবে। আমি এখানে বললাম কলাম। ঠিক আছে, এবার আমি যদি ব্রাউজারে যাই তাহলে আমি দেখতে পারবো কি অবস্থা। দেখেন আমার কলামটা পুরো জায়গাটা দখল করেছে। বর্ডারটা অত ভালোভাবে বোঝা যাচ্ছে না, শুধুমাত্র এই যে সেকেন্ডারি ব্যবহার করা রয়েছে কালারটার কারণে বোঝা যাচ্ছে না। নো প্রবলেম, আমি কালারটা আউট করে দিলাম। আর মার্জিন দেখা যাচ্ছে না, সো আমি এম ফর মার্জিন, ওয়াই ফর টপ এবং বটম 5। ওকে, তো 4টাই রয়েছে, 1 2 3 4 5। 1 মানে অনেক কম, 1 যদি দিই তাহলে দেখবেন একদমই কম, গায়ে গায়ে ঘেসে আছে। 2 মানেও কম, 3 কিছুটা, 4 একটু বেশি, মানে 4 মোটামুটি পারফেক্ট। হ্যাঁ, আমি একটা কলাম ব্যবহার করেছি শুধুমাত্র কল, এই জন্য কি হয়েছে, এই জন্য দেখেন পুরোপুরি লেগে গিয়েছে, মানে পুরো জায়গাটা দখল করেছে। এবার যদি আমি আরেকটা বলতাম ডিভ ক্লাস কল p4 বর্ডার, ওকে, কল টু, দেখেন আরেকটা কলাম আসতো, 2টা কলাম, এখন 2টা কলাম পাশাপাশি এসছে। আমি এই জায়গাটায় বলতে পারি গ্যাপ, গ্রিড গ্যাপ কেমনে দেয় বুটস্ট্র্যাপ 5-এ অ্যাটলিস্ট আমি জানি না। সো আমি একটু সার্চ করি গ্যাপ, স্পেসিং গ্যাপ, এই যে এখানে দেওয়া আছে গ্যাপ, আচ্ছা গ্যাপ 4, দেখেন গ্যাপ তৈরি হয়ে গেছে। কেন ফ্লেক্স বক্স রোয়ের ক্ষেত্রে আমি গ্যাপ কেন দিলাম, কন্টেইনারে দিলাম না কেন? কারণ আমার ফ্লেক্স বক্স অ্যাপ্লাই করা হয়েছে রোয়ের ওপরে, তাই গ্যাপ অ্যাপ্লাই করতে চাইলে আমার রোয়ের ওপরেই অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, আচ্ছা, সো আমার আপাতত গ্যাপের দরকার নেই। আমি যেটা চাচ্ছিলাম সেটা হচ্ছে এখানে আমি শুধুমাত্র বলেছি কল, কল বলার কারণেই 2টার সমান পরিমাণ জায়গা চারপাশ থেকে নিয়ে নিয়েছে। হ্যাঁ, আর এখানে ও আচ্ছা p4 ঠিকভাবে নিয়ে নিই। আচ্ছা, সো আমি এখন যেটা করতে চাচ্ছি স্পেসিফিকভাবে বলে দিতে চাচ্ছি যে কলাম 1, কলাম 1, তাহলে একটা করে কলাম নেবে। দেখেন এবার ছোট হয়ে গেছে, একদম ছোট হয়ে গিয়েছে। হ্যাঁ, এটা হচ্ছে কল 1, এটা হচ্ছে কল 2, একটা করে জায়গা নিয়েছে, বাকি জায়গাগুলো পড়ে আছে, পুরোপুরি পড়ে আছে। এখন আমি সেম জিনিসটাকে কয়েকবার কপি করে পেস্ট করে দিই, 12টা পর্যন্ত নিব আমি। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে 3 4 5 6 7 8 9 10 11 12। এবার দেখেন 12টা কলাম একটা রোয়ের মধ্যে সুন্দরভাবে বসে গিয়েছে, কত সুন্দর। কিন্তু হোয়াট উইল হ্যাপেন যদি আমি এই জায়গাটায় আর একটা কলাম যুক্ত করি, 13 নাম্বার কলাম যদি যুক্ত করি, দেখেন 13 নাম্বার কলামটা কিন্তু আর এখানে বসেনি। 13 নাম্বার কলামটা কি হয়েছে, 13 নাম্বার কলামটা হচ্ছে নিচে চলে এসেছে, কারণ একটা রোয়ের ক্ষমতা হচ্ছে সে 12টা কলাম পর্যন্তই নিতে পারবে, এর বেশি পারবে না। এখন আমরা এই জায়গাটায় যে নাম্বারিংগুলো করছিলাম, এই নাম্বারিংগুলো আমরা আমাদের মন মতো করতে পারি। আমরা 1 থেকে 12 যে কোনো নাম্বার এখানে ব্যবহার করতে পারি। যেমন প্রথম কলামের ক্ষেত্রে আমি বললাম যে এটা ভাই পুরো
একটা কলাম না, তুমি 3টা কলামের জায়গা নাও, তাহলে আমি বলবো কলাম 3। দেখেন এর 3টা কলামের জায়গা একাই নিয়ে নিল কল 1। এরপরে আমি কল 2 এর ক্ষেত্রে বললাম যে ভাই তুমি 6টা কলামের জায়গা নাও, এ পুরোপুরি 6টা কলামের জায়গা নিয়ে নিল, বাকি থাকলো লাস্টে 3টা কলাম। এখন আমি কল 3কে বললাম তুমি আবার 3টা কলামের জায়গা নিয়ে নাও। দেখেন একটা নতুন এরিয়া তৈরি হয়ে গেল না, বা একটা নতুন লেআউটিং সিস্টেম তৈরি হয়ে গেল না। লেফট সাইড বার কন্টেন্ট এরিয়া, রাইট সাইড বার। বোঝা যাচ্ছে ব্যাপারটা? আচ্ছা আরও সুন্দর করে করি, যেমন এটা হচ্ছে 2 কলাম, এটা 8 কলাম, এটাও 2 কলাম, তাহলে টোটাল 12 কলাম। আপনাকে মাথায় রাখতে হবে যে কলাম ডিস্ট্রিবিউট করার সময় আমরা 12 কলামের বেশি যাইতে পারবো না, আমাদের মাস্ট বি 12 কলামের মধ্যে থাকতে হবে। এবার কি হলো, লেফট সাইড বার ছোট্ট করে একটা, বড় করে কন্টেন্ট এরিয়ার, ছোট্ট করে রাইট সাইড বার, এরকম হলো। এইবার আমি 3 নাম্বার কলামরে আবার উল্টায় দিই, যেমন এখানে আমি পুরো 8টা কলাম নিতে যাচ্ছি লেফট থেকে। দেখেন পুরো 8টা কলাম নিয়ে নিল। এবার আমি তার পাশেরটাকে বললাম তুমি 4টা কলাম নাও, দেখেন এ 4টা কলাম নিয়ে নিল। সো এইভাবে করে আমরা আমাদের মন মতো যা খুশি যতগুলো যেভাবে লেআউটিং করা দরকার হয় সেভাবে আমরা করতে পারি, কিন্তু আমাদের মাথায় রাখতে হবে 12 কলাম, এর থেকে কম বা বেশি না। কিন্তু এই সিস্টেমটা বর্তমানে রেসপন্সিভ না। রেসপন্সিভ কীভাবে হবে সেটা আমরা এই পরবর্তী লেকচারে দেখব। এখন যদি আপনি রেসপন্সিভ করার চেষ্টা করেন, দেখেন যেটা রেসপন্সিভ না, মানে সামহাও মনে হচ্ছে রেসপন্সিভ, কিন্তু আমার এরিয়া ছোট হয়ে যাচ্ছে, আমার এই কলামগুলো দেখেন যখন আমার স্ক্রিন সাইজ ছোট হয়ে যাচ্ছে, সবাই ছোট হয়ে যাচ্ছে, কিন্তু একটা পুরো কলামের জায়গা দখল করছে না। বা আমি চাচ্ছিলাম যে যখন রেসপন্সিভ হবে তখন প্রত্যেকে 12টা করে কলাম নেবে বা 100% উইথের জায়গা হবে, সেগুলো কিন্তু হচ্ছে না। সেগুলো হওয়ার জন্য আমাদের রেসপন্সিভ কলাম বা রেসপন্সিভ গ্রিড সিস্টেম ব্যবহার করতে হবে। আমরা বর্তমানে যে সিস্টেমটা ব্যবহার করছি সেটা রেসপন্সিভ গ্রিড সিস্টেম না। আবার আরেকটা সিস্টেম, লাস্ট আরেকটা সিস্টেম আমি দেখানোর চেষ্টা করি। যেমন এখানে দেখেন কল 1, কল 6টা সুন্দরভাবে একটা কলাম নিয়েছে, এবং আমি কল 7-এর পূর্বে এখানে কয়টা কলাম থাকতে পারে, 1 2 3 4 5 6 7 8, মানে 4টা কলাম বাকি রয়েছে। তো আমি চাচ্ছিলাম যে এই 4টা কলাম বাকি মাঝখানে থাকবে এবং এই কলামগুলো সব রাইটে চলে যাবে। তাহলে আমি কল 7-এর পূর্বে গিয়ে এখানে বলতে পারতাম অফসেট। অফসেট মানে সামনে থেকে আমি কয়টা কলাম বাদ দিব। সো আমি বললাম যে আমি 4টা কলাম বাদ দিয়ে দিতে যাচ্ছি অফসেট। দেখেন সামনে থেকে 4টা কলাম বাদ দিয়ে সে পুশ করলো পুরো এলিমেন্টটাকে রাইটে চলে যাওয়ার জন্য। অ্যামেজিং, মানে ফুল কন্ট্রোল আমার হাতে। এবার আপনি শুধুমাত্র ইমাজিনেশনের থেকে দূরে আছেন যে কিভাবে আপনি আপনার লেআউটটাকে তৈরি করবেন। নেক্সট লেকচারে আমরা রেসপন্সিভ কিভাবে করা যায় এই গ্রিডসটাকে, সেটা আমরা বোঝার চেষ্টা করব।